দুনিয়াতে যারা মানুষকে অপবাদ দেয়, এই অপবাদের দ্বারা আল্লাহ তাআলা তাদের সম্মান অনেক উপরে উঠায় নেন। একটা উদাহরণ দেন, দেখেন যে মাওলানা মামুনুল হক সাহেবকে, হুজুরকে ওই রিসোর্স সেন্টারের মধ্যে হুজুরকে এইভাবে অবরোধ দেওয়া হয়েছিল নারী কেলেঙ্কারি করে, আজকে আল্লাহ তাআলা হুজুরকে কত সম্মান বাড়িয়েছেন, এখন বাংলার সুপার হিরো হয়েছে। এই জন্য উলামায়ে কেরামদেরকে কোনো অপবাদ দিবেন না, উলামায়ে কেরামদের সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবেন না। একজন মানুষ যদি অন্যায় করে, একজন মানুষ যদি নামাজ না পড়ে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, হয়তো আল্লাহ তাআলার কাছে একটা জবাব দিতে হবে, কিন্তু আপনি আমি সমর্থনা করে গুনাহ পাত্র হব না। আমি যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, মুমিনদের একটা 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযিনা হুম আন লাগবিল মুরিদুন। মুমিন ব্যক্তি অন্যায় অশ্লীল কার্যকলাপ থেকে বিরত থাকবে, অন্যায় কথা থেকে বেঁচে থাকবে, অন্যায় কর্ম থেকে বেঁচে থাকবে, এটাই হলো মুমিন। এজন্য আপনি সারা রাত তাহাজ্জুদ করেন আর নামাজ পড়েন, যতই করেন না কেন, মানুষের গীবত করলেন আর অন্তর পরিষ্কার করলেন না, আল্লাহর কসম করে বলি আপনি জীবনও রাসূলের আশিক হইতে পারবেন না, জীবনও আল্লাহ তাআলার সাথে আপনি সম্পর্ক করতে পারবেন না। আপনার অন্তর পরিষ্কার করতে হবে, গীবত, রিয়া, তাকাব্বুর, হিংসা, অহংকার এগুলো দূর করতে হবে। এরপরে আপনি নামাজ পড়েন, রোজা পড়েন, দেখবেন অল্প ইবাদতের মাধ্যমে রাসূলের আশিক হইতে পারবেন, আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক করে উঠতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বললাম এগুলোর আমল করার মতো তৌফিক দান করুন। যারা টাকা